এখনো উদ্ধার হয়নি রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদ। শিশুটিকে জীবিত উদ্ধারে এখনো চলছে উদ্ধার অভিযান। কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তবে শিশুটির কাছে পৌঁছাতে লেগে যেতে পারে আরও বেশ কিছু সময়। রাজশাহী থেকে বুলবুল হাবিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিশু সাজিদের পড়ে যাওয়া গর্তের ব্যাস 8 ইঞ্চি। গর্তের মুখ অতিরিক্ত সরু হওয়ায় ভেতরে নামতে পারেনি ফায়ার সার্ভিস। পরে এক্সকাভেটর দিয়ে গর্তের পাশের মাটি খুঁড়ে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। এরই মধ্যে শিশুটির অবস্থান নিশ্চিত করতে গর্তে নামানো হয় ক্যামেরা। তবে 35 ফুট গভীরেও দেখা যায়নি শিশু সাজিদকে। ধারণা করা হচ্ছে 40 থেকে 50 ফিট গভীরে আছে শিশুটি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তাকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতর দেয়া হচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং ভেন্টিলেশন আমরা দিয়েছি যদি ভিকটিম বেঁচে থাকে এবং তা যেন অক্সিজেন পায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সতর্ক অবস্থানে আছে স্থানীয় প্রশাসন। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। ফায়ার সার্ভিস এটা নিশ্চিত অনেকটা বোধহয় হয়েছে যে বাচ্চাটা ভিতরেই আছে। তারা বলেছে যে ভিতর থেকে কিছুটা রেসপন্সও পাওয়া যাচ্ছিল এবং তখন থেকেই যে ভেন্টিলেশনটা সেটা দেওয়া হচ্ছে যেন বাচ্চার কোনো অক্সিজেনের ঘাটতি না হয়। এর আগে বুধবার দুপুর 1টার দিকে বাড়ির পাশের জমিতে কাদায় আটকে যায় শিশু সাজিদের দাদার একটি ট্রাক্টর। বিষয়টি দেখতে শিশু সাজিদকে কোলে নিয়ে সেখানে যাচ্ছিলেন মা রুনা। মায়ের পেছনে হাঁটছিল 2 বছরের শিশু সাজিদ। এ সময় হঠাৎ খড়ের নিচে ঢেকে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। পরে মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।